কি গো মেয়ে, আমি নিজে দুধে বিষ মিশিয়ে সেই বিষ মেশানো দুধ নিজেই খেলাম, তাই তো? আমি কি করলাম আমি? ওনার দিকে সন্দেহ করে নিশ্চিত না হয়ে আঙুল তুললাম আমি। সত্যি তো দীপ্তবাবু ঠিক কথাই কয়েছে, আমার জন্যই ওনার আজকে এই অবস্থা হলো। মাগো না জেনে শুনে আমি ওনার উপর সন্দেহ করলাম। না 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 না, উনি বিষ মেশাতে পারেননি। উনি তো দীপ্তবাবুকে এত ভালোবাসেন, আর যদি উনি বিষ মেশাবেন তাহলে ওই দুধটা উনি খাবেনই বা কেন? না না, কখনো নেই। তাহলে বিষটা মেশালো কে? তবে নিশ্চয় অন্য কেউ দীপ্তবাবুর ক্ষতি চায়। কিন্তু কে সে? কে? দিদি, তোর কি হয়েছে দিদি? তুই চোখ খুলছিস না কেন? চোখটা খোল দিদি। এই দীপ্ত, তাড়াতাড়ি চল দিদি। হাত পা কিরকম ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না। দিদি, ফর গডস সেক ওপেন ইউর আইজ। চোখটা খোল দিদি, চোখটা খোল। কিচ্ছু হবে না, মার কিচ্ছু হবে না মামাজি, তুমি একদম চিন্তা করো না, কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেবো না। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কেন এত বড় একটা ঝুঁকি নিলি দিদি? কেন খেলে বিষাক্ত দুধটা? এখন যদি তোর কিছু হয়ে যায়? হতে পারে না, কিচ্ছু হবে না, বড় মামার কিচ্ছু হবে না। ওর মতো ভালো মানুষের কোনো ক্ষতি হবে না। তুই ওকে রক্ষা করো ঠাকুর, ওকে রক্ষা করো। মা এতটা অস্থির হবেন না মা, তাহলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। চুপ করো, একটি কথা তুমি বলবে না। প্রমাণ চেয়েছিলেন না? প্রমাণ? তুমি প্রমাণ পেলে তো যে বড় বৌমা কোনো দোষী নয়? বাইরের একটা মেয়ের কথায় বিশ্বাস করে তুমি প্রমাণ চাওয়াতে আজ আমার বড় বৌমার এই বাড়ির লোককে যারা বিশ্বাস করে না তাদের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা। বলছি বাবা, একটা কথা বলুন তো, মা কি সত্যি দাদাভাইকে ভালোবাসে নাকি মিথ্যে? বুঝতে পারি না যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আমিও একই কথা ভাবছি রঙ্গনা, কারণ এতদিন তো আমিও ভেবে এসেছি যে দিদি দীপুর ক্ষতি করতে চায়, কিন্তু আজ দিদি ওই দুধটা খেয়ে ফেলায় কেমন যেন কনফিউজ হয়ে গেলাম। দিদি যদি ওই দুধটা না খেত তাহলে তো ওই দুধটা দীপু খেত আর অসুস্থ হয়ে পড়তো। তার মানে দিদির জন্যই আজ দীপুটা প্রাণে বেঁচে গেল। দিদি যদি নিজের হাতে ওই দুধে বিষ মিশিয়ে থাকবে তাহলে সে খাবে কেন? আমার এই হিসেবটা কিছুতেই মিলছে না। যে আমি জানি না তোমাদের কি উত্তর দেব। আমার নিজের মনের মধ্যেই প্রশ্নের ঝড় উঠছে। সংযুক্তার এই দুধ খেয়ে নেওয়ায় সমস্ত ব্যাপারটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। তবে কি সংযুক্তা দীপুর শত্রু নয়? ওর অন্য কোনো শত্রু আছে? এই মেয়েটাই হচ্ছে সবচেয়ে বড় শত্রু। এই মেয়েটার জন্যই এত বড় বিপদ আমাদের বাড়িতে হয়ে গেল। যবে থেকে ও বাড়িতে পা দিয়েছে
তখন থেকে আমার বাড়ির সংসারে অশান্তি হচ্ছে। আমার সোনার সংসার একেবারে অবিশ্বাস হয়ে এসেছে। মেয়েটা সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। তোমাকে বাড়ির বাইরে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, কেন ঢুকেছিলে? লোভ সামলাতে না পেরে বাড়ির মধ্যে ঢুকে পড়েছো, আর আমার এত বড় সর্বনাশ করে দিয়েছো তুমি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি এখান থেকে, বেরিয়ে যাও। বিশ্বাস করুন এমনটা হোক আমি চাইনি। আমি তো দীপ্ত বাবুকে বাঁচাতে এতদূর ছুটে এসেছিলাম, কিন্তু একজনের ভালো করতে গিয়ে আমি আরেকজনের ক্ষতি করে ফেললাম। এমনটা জানলে আমি কি এমনটা হবে জানলে তুমি কি করতে? বলো তুমি কি করতে? যা ক্ষতি করবার তা তো করে ফেলেইছো তুমি। তোমাকে আর আমি সহ্য করতে পারছি না। তুমি এক্ষুনি চোখের সামনে থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ঠামি এক মিনিট। দেখো, বন্ধু বলেছিল যে দুধে বিষ আছে, আর সেই দুধ খেয়ে মা অসুস্থ হয়ে পড়লো। তার মানে দুধে তো বিষ ছিল, তাই না? কিন্তু আমি বুঝতে পারছি না বন্ধু, তুমি তো ছিলে আউট হাউসে, কি করে জানলে যে দুধের মধ্যে বিষ মেশানো ছিল? সত্যি তো, তুমি তো বাড়ির বাইরে ছিলে। তুমি জানলে কি করে যে দুধে বিষ মেশানো হয়েছে? আমি যদি এখন কই যে আমি ভবিষ্যৎ দেখতে পাই, এনারা তো কেউ সে কথা মানবেন না, উল্টে আমায় আবার বুজরুক ভাববেন। এই মেয়ে, চুপ করে আছো কেন? উত্তর দাও। তুমি চুপ করে থেকো না, উত্তর দাও, উত্তর দাও তুমি। না না ত্রিনয়নী, তুই সত্যিটা বলিস না, তাহলে যে দীপুর আসল শত্রুও জেনে যাবে যে তুই ভবিষ্যৎ দেখতে পাস। আর তাই তো আমি তোকে দীপুর রক্ষা কবচ করে নিয়ে এসেছি। তাহলে যে সর্বনাশ হয়ে যাবে মা, সর্বনাশ হয়ে যাবে। ডক্টর নার্স কে কোথায়? কি হয়েছে ওনার? আমার মাকে প্লিজ বাঁচান। আমার মা বেসিক্যালি আসলে ওই দুধের মধ্যে বিষ মেশানো ছিল, সেটা খেয়ে ফেলেছে, তারপরে এই অবস্থা। প্লিজ একটু দেখুন না, কিছু করুন। হোয়াট? ও মাই গড। সিস্টার, এক্ষুনি ওনাকে অ্যাডমিট করে স্টোমাক ওয়াশ করার ব্যবস্থা করুন। কুইক, আমি এক্ষুনি আসছি। আপনি এক কাজ করুন, ফর্মালিটি। ওকে স্যার, হ্যাঁ। আপনারা কেউ যাবেন না প্লিজ, আমরা ওনার স্টমাকটাকে ওয়াশ করার চেষ্টা করছি। আপনি ফর্মটা ফিল আপ করে দিন। আর এখান থেকে কেউ যাবেন না প্লিজ, পুলিশকে ইনফর্ম করতে হবে। বুঝতেই তো পারছেন, মার্ডার কেসও হতে পারে। মার্ডার কেস হতে পারে কেউ ওনার ক্ষতি করার জন্য ইচ্ছে করে বিষ মিশিয়ে দিয়েছেন। না সে ঠিক আছে, আপনার যা মনে হয় সেটা করুন, কিন্তু মায়ের ট্রিটমেন্টটা ইমিডিয়েট শুরু করুন প্লিজ। পুলিশ কেস? ও গড, এবার যদি কিঞ্চক্ষুরতে সাপ বেরিয়ে আসে, আমার নাম দিদির নাম জড়িয়ে গেলে তো সাংঘাতিক কাণ্ড হবে। কি করি এখন? পুলিশ কেসটা আটকায় কি করে? মামু, আমি রিল্যাক্স। তুই শোনো, তুমি টেনশন করো না, মা ঠিক হয়ে যাবে। আসলে এইটা আমার ওই বন্ধুর বাবার নার্সিং, খুব ভালো চিকিৎসা হয় এখানে, তাই জন্য আমি দাদাভাইকে বললাম মাকে এখানেই নিয়ে আসতে। ও রাইট, এটা তোর বন্ধুর বাবার নার্সিং হোম। ও তুই আমাকে কাইন্ডলি ওর নাম্বারটা একটু দিবি?
হ্যাঁ, কিন্তু কেন বলো তো? না, আমি না ভাবছিলাম যে আমি ওনাকে একবার পার্সোনালি ফোন করে রিকোয়েস্ট করব যাতে দিদির ট্রিটমেন্টটা একদম বেস্ট হয় এখানে। সেই জন্যই আমাকে দিদি তুই একটু দয়া করে নম্বরটা দিস। শিওর, আমি দিচ্ছি। এই মেয়ে, আমি কিন্তু তোমাকে একটা প্রশ্ন করেছি, তার উত্তর এখনো আমি পাইনি। মুখ বন্ধ করে থাকলে কোনো লাভ নেই, তোমাকে বলতেই হবে। কি করে তুমি জানলে দুধেতে বিষ মেশানো ছিল? বলো, উত্তর দাও। এখন আমি কি করি মা বিশালাক্ষী? তুমি বলে দাও মা, বাবা যে সত্যি বলতে বারণ করেছেন। বন্ধু, উত্তরটা দিয়ে দাও না। ঠাম্মি প্রশ্নের উত্তর না পেলে ভীষণ রেগে যায় যে। কি ব্যাপার বলো তো ত্রিনয়নী, তুমি হঠাৎ এত টেনশনে পড়ে গেলে কেন? মা যা জিজ্ঞেস করছেন তোমাকে তার উত্তর দাও। তুমি কিভাবে জানলে দুধে বিষ মেশানো ছিল? তুমি তো বেশ শিওর হয়ে কথাটা জানানোর জন্য ছুটে এসেছিলে। না মানে আসলে কি বলো? চুপ করে থেকো না ত্রিনয়নী, বলো। ও তো বলবে না, তাই আমি বলে দিচ্ছি আসল কথাটা কি। কি করে ও জানলো যে দুধে বিষ আছে? আমি বলছি। এমন নয় তো দুধে বিষটা তুমি মিশিয়েছিলে? আমি হ্যালো। হ্যালো, মিস্টার অনিকেত চক্রবর্তী কথা বলছেন? হ্যাঁ বলছি। অনিকেত বাবু, আমি আপনার ছেলের বন্ধু জিৎ, ওর মামা কথা বলছিলাম। হ্যাঁ, জিৎ, জিতের মা তো আমার নার্সিংহোমে অ্যাডমিটেড। তো কেমন আছেন উনি? ভালো নেই অনিকেত বাবু, শি ইজ ভেরি ক্রিটিক্যাল, একদম ভালো নেই দিদি। এবং তার মধ্যে আরো বড় একটা সমস্যা তৈরি হয়েছে। সমস্যা? কি সমস্যা? এখানকার ম্যানেজার বলছে যে বিষয়টা নাকি পুলিশকে জানাতে হবে। আপনি প্লিজ যদি কাইন্ডলি সেটাকে কোনোভাবে একটু দেখুন, পেশেন্টের স্টমাকে তো মানে বিষ মানে পয়জন পাওয়া গিয়েছে, তো এক্ষেত্রে তো এটা পুলিশ কেস হওয়ারই কথা। দেখুন, হওয়া তো অনেক কিছুই উচিত। I'm sorry for my tone. আমার আসলে মাথাটা একদম ঠিক নেই, বুঝতেই পারছেন তো। I agree অনিকেত বাবু, আপনারা যেটা বলছেন সেটাই নিয়ম, ইনফ্যাক্ট দ্যাটস দ্য রুল। কিন্তু সব সময় কি সবকিছু একদম নিয়ম মাফিক করা যায়? আপনি বলুন। আমি আপনাকে কথা দিচ্ছি অনিকেত বাবু, আপনার নার্সিং হোমের জন্য যত টাকার ডোনেশন আমরা অর্গানাইজ করবো, সেটা আপনি একদম চিন্তা করবেন না। কিন্তু পুলিশ কেস করে কি ফ্যামিলির বদনাম হতে দেওয়াটা যায়? আপনি বলুন, ভেবে বলুন একটু। একটু বুঝুন প্লিজ, কাইন্ডলি। পুলিশ কেস তো হবেই মামাজি। যদি হসপিটাল অথরিটি পুলিশে খবর নাও দেয়, আমি তো জানাবই। দীপু, শোন আমার কথাটা শোন। আপনি কি কইছেন? আমি যে ওনার নামের রোজ সিঁদুর পরি, আর সেই সিঁদুর রক্ষা করার জন্য আমি মা বিশালাক্ষীর কাছে প্রার্থনাও করি। আমি ওনাকে বিষ দেব? আমি ওনার
ক্ষতি চাইবো? কি স্বার্থ আছে আমার বলুন তো? যাকে বাঁচাতে আমি এত দূর থেকে ছুটে এলাম আমি তাকেই মারবো? আর আর আমি যদি বিষ দিতাম তাহলে কি এত রাতে আমি ছুটে আসতাম জানাতে যে ওই দুধে বিষ আছে? কি জানি, তুমি আসার আগে এই পরিবারে কেউ বিষ ছড়ায়নি, এরকম অশান্তিও হয়। হয়তো নিজেই বিষ দিয়ে ধরিয়ে দিয়েছো নিজে ভালো থাকার জন্য। ভালো সাজার জন্য আমি এত বড় একটা কাণ্ড ঘটাবো? ঘটাতেই পারো, কার মনে কি আছে কে জানে। মা, কেন এভাবে বলছো? ও তো ভয় পেয়ে যাচ্ছে। খটকাটা তো ঠিক সেখানেই লাগছে দাদা। ও এত ভয় পাচ্ছে কেন? ওকে তো খুব সাধারণ একটা প্রশ্ন করা হয়েছে যে ও কি করে জানলো ওই দুধে বিষ মেশানো আছে। সেটা বলতেও এত সময়ই বা নিচ্ছে কেন? তার মানে ও কি কিছু লুকোতে চাইছে? বল ত্রিনয়নী, সত্যি কথাটা বল না, তাহলে তো তোকে আর কেউ দোষারোপ করতে পারবে না। ও আর কি বলবে? আমি তো বলে দিয়েছি সত্যি কথাটা। যা করার ওই করেছে। দুধে বিষ ওই মিশিয়েছে। তারপর দাদু ভাইকে বাঁচানোর নাটক করে দাদু ভাইয়ের মন জিততে চেয়েছে। মাঝখান থেকে ওর এই ছল চাতুরির জন্য আমার বৌমার এই অবস্থা হয়েছে। বিশ্বাস করুন মা বিশালাকে জানে। আমি তো গ্রামের মেয়ে, অত ছল চাতুরি আমি বুঝি না। কিভাবে ভালো মানুষ সাজতে হয় আমি জানি না। আমি তো দীপ্তবাবুর বিপদ দেখে এখানে ছুটে এসেছিলাম। আর দাঁড়ো দাঁড়ো, ওঠো। কথাটা কি বললে তুমি? দাদু ভাইয়ের বিপদ দেখতে পেয়েছো? এ কথার মানে কি? মুখ ফসকে কথাখান কয়ে ফেললাম। এবার কি করি আমি? আমি যে আগে থেকেই ওনার বিপদ দেখতে পেয়েছি এ কথা তো কাউকে জানতে দেওয়া যাবে না। বাবার বারণ আছে যে। দীপু লিসেন টু মি, এইভাবে রাগ করতে নেই বাবা। খুব অস্বাভাবিক মামাজি। না, আমি কিন্তু তোমার থেকে এটা কখনো এক্সপেক্ট করিনি। না মানে দাদা ভাই কি হচ্ছে? তুই ওখান থেকে এভাবে চলে এলি? পিকু মামাজি চায় না পুলিশে খবর দিতে, তাই ফোন করে কাউকে রিকোয়েস্ট করছিল যেন হসপিটালের তরফ থেকে পুলিশে যেন কেউ খবর না দেয়। কিন্তু কেন মামাজি? আমার মায়ের যে অবস্থা করছে এটা খুঁজে বার করবো না? সেটা জানবো না আমি কে দুধে বিষ মিশিয়েছিল? জানতে তো হবেই দীপু, আমিও জানতে চাই দুধে কে বিষ মিশিয়েছিল। একটু বোঝ বাবা, এর মধ্যে পুলিশ কেস হলে তো তোর মায়ের বিপদ বাড়বে। ও গড, কি বলে ফেললাম আমি? এবার যদি তৃপ্ত বুঝে যায়। কি হলো মামাজি, চুপ করে কেন হচ্ছে বলো? পুলিশ ইনভেস্টিগেশন করলে মায়ের বিপদ কেন বাড়বে বলো? চুপ করে থাকো না মেয়ে। দেখতে পেয়েছো এ কথাটার মানেটা কি? অন্যদিকে মুখ ঘুরিয়ে লাভ নেই। কি দেখতে পেয়েছো সেটা আমাকে বলো। কি হলো? চুপ করে আছো কেন? বলো। বল বল না ত্রিনয়নী, তুই কি কাউকে দীপুর দুধে বিষ মেশাতে দেখেছিস? না 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 না, আমি সেটা দেখিনি। তুই এইমাত্র বললি যে দেখেছিস। তুই স্পষ্ট করে কিছু বলছিস না কেন বলতো? তুই কেন বুঝতে পারছিস না তুই এভাবে চুপ করে থাকার কারণে সন্দেহের আঙুলটা তোর দিকে উঠছে? বল ত্রিনয়নী, বল আমায়, তুই তুই কাকে দেখেছিস বিষ মেশাতে? তুমি আমায়
কি দোটানায় ফেললে ঠাকুর? মেয়েটাকে এখন উদ্ধার করি কি করে? মার প্রতিমা তো ওকেই দোষী ঠাউরে বসে আছে। তুমি একটু একটু করে কথা বলবে, তারপরে মুখটা ঘুরিয়ে নেবে। কি ভেবেছো কি তুমি? শোনো মেয়ে, তোমার সঙ্গে কিন্তু আমি এখনো কোনো দুর্ব্যবহার করিনি। বৌমা তোমাকে বাড়ি থেকে বার করে দিতে চেয়েছিল, কিন্তু আমি তোমাকে আউট হাউসে রেখেছি। আমাকে রাগিয়ে দিও না। মুখ না খুললে কি করে মুখ খোলাতে হয় সেটা আমার জানা আছে। তুমি যদি না কিছু বলো, আমি সোজা তোমাকে পুলিশে দিয়ে দেব।